ঠিক যে সময়ে জঙ্গি হামলা হয়েছে ঠিক তার পরের ছবি দেখতে পাচ্ছেন। এটি হয়েছে কাশ্মীরের পেহেলগাঁওয়ের এক ট্যুরিস্ট রিসোর্ট সেন্টারে। নমস্কার, আপনারা দেখছেন জেজে নিউজ বাংলা। সকলকে প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। সামনে অমরনাথ যাত্রা, ঠিক তার আগে চলল কাশ্মীরে জঙ্গি হামলা। পেহেলগাঁওয়ে পর্যটকের উপরে চলল জঙ্গি হামলা, নিহত 1, আহত 12। কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁওয়ের বাইসরান এলাকার জঙ্গি হামলা। আক্রান্ত পর্যটকরা প্রাথমিক তথ্য অনুসারে অজ্ঞাত বন্দুকধারীরা ট্রেকিংয়ে যাওয়ার পর্যটকদের উপরে গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন 1 জন, আহতদের সংখ্যা 12। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী। ওই এলাকা কর্ডন করে রাখা হয়েছে। গোটা এলাকা ঘিরে সার্চ অপারেশন শুরু হয়েছে। জঙ্গিদের সম্ভাব্য ফাঁদ নিয়ে সতর্ক বাহিনী। যে অঞ্চলে হামলাটি হয়েছে তা মোটর চলাচলের অনুপযোগী। পেহেলগাঁওয়ে বাইসরান উপত্যকায় গুলির শব্দ শোনা গেছে। পুলিশের মতে কেবল পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়েই ওই এলাকায় যাওয়া যায়। বাইসরান তৃণভূমিতে ঘোড়ায় চড়া উপভোগ করতে এসেছিলেন পর্যটকরা। তাদের দেখে নির্বিচারে গুলি চালায় 2 থেকে 3 জন বন্দুকধারী। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি পেহেলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। বলেছেন, নিহতের পরিবার ও জখমদের আমরা সমবেদনা জানাই। এই অর্থহীন হিংসা কোনো উদ্দেশ্য সাধন করে না, কেবল যন্ত্রণায় বয়ে আনে। এই ধরনের কর্মকাণ্ডের কোনো যুক্তি থাকতে পারে না। এদিকে উল্লেখযোগ্য বিষয় হলো, এখন অমরনাথ যাত্রার জন্য নাম রেজিস্ট্রেশন করার কাজ চলছে। টানা 38 দিনের অমরনাথ যাত্রা শুরু হবে 3 জুলাই। এখনও পর্যন্ত সেটাই ঠিক হয়েছে। মোট 2টি রুটে অমরনাথ যাত্রা হবে। একটি অনন্তনাগ জেলার পেহেলগাঁও দিয়ে, অন্যটি গান্ডেরবাল জেলার বালতাল রুট দিয়ে। সেনা সূত্রে খবর, প্রায় 3 থেকে 5 মিনিট ধরে গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের এই তাণ্ডবে এখনও পর্যন্ত 7 জন আহত হয়েছেন। তাদের নাম বিনু ভাট, গুজরাট; মানিক পাটিল, রিনো পান্ডে, এস বালাচন্দ্রু, মহারাষ্ট্র; ডাক্তার পরমেশ্বর, অভিজীবন রাও, কর্ণাটক; শান্ত্রু, তামিলনাড়ু; শশী কুমারী, উড়িষ্যা। নিহত ও জখমদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর এই ঘৃণ্য জঙ্গিদের আয়ু আর হয়তো কিছু সময়ের জন্য। চুন চুন করে আমাদের সেনারা অবশ্যই এই জবাব দেবে। এইমাত্র খবর পাওয়া গেল, পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী ঘটনায় 26 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দাও রয়েছেন। তারই মধ্যে কাশ্মীরে পৌঁছে গিয়েছেন অমিত শাহ। তড়িঘড়ি কাশ্মীরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীনগরে নেমেই সোজা রাজভবনে এসেছেন। বুধবার তিনি পেহেলগাঁও যেতে পারেন বলেও পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে। তিনি শ্রীনগরে রওনা দেওয়ার আগে জঙ্গিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এই কাপুরুষিত জঙ্গি হামলায় জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। আর এই ঘটনায় যারা জড়িত আছে তাদের যাতে চরম পরিণতি হয় সেটা আমরা নিশ্চিত করব। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।